আমি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাই, রাগ হয়ে গেলেন? উত্তরে দেখেন দেখা বলেন কেউ আছেন? আদম আলাইহিস সালাম তো বলতেছে, আর বুখারীর হাদিসও তো বলতেছে, এখন তো ডাকতেছে হাল মিন মুস্তাগফির, কে আসিস মাপ চাবি? আমি মাপ করার জন্য তোদের দুনিয়ার ছাদে চলে আসছি, ছাদে। আল্লাহ এখন প্রথম আকাশে, দুনিয়ার ছাদে চলে আসছি, শুধু হাত উঠাইলেই মাফ করব। কিন্তু এক যুবক তো হাত উঠায় না, সারাদিন কি করলো আমার বিষয় না, ঘুমানোর সময় হাত উঠায় কিনা। উম্মতে মুহাম্মদী বানায় তো ভাগ্য খুলে দিলেন, কোরআন তো দিলেন জীবনটা গড়ার জন্য। একজনও তো এখানে নাই ডেলি কোরআনটাকে উঠায় একটা চুমা দেয়, চুমা। বলেন আছে কেউ? মান আহাব্বাল কোরআন আহাব্বাহুল্লাহ। অথচ যুবকরা তো রাগ হয়ে যাবে, ওরা ডেলি 20-25 বার 50 বারও চুমা দেয়, মোবাইল টাচ করে চুমা দেয়। জিজ্ঞাসা করেন অর্থ কি নর্থ কি শর্ত কি দেখা, ল্যাংটা স্যাংটা দেখা, গায়িকা সাইকা, হ্যাঁ মডেল শডেল দেখা সারা দিন মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা লয়, কিন্তু কোরআনকে একবার চুমা দেয় না। কোরআন তো দিছিলেন আপনার জীবন গড়ার জন্য। চতুর্থ মসজিদটা তো নিজের গড়টা তো দিয়া দিছিলেন আমাদের মহল্লায়। হ্যাঁ, যান উত্তরায় তালাশ করে দেখেন, উত্তরার মানুষ বেশি থাকে উত্তরায় না বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন গ্রাম, এমনকি টঙ্গীর পয়সাওয়ালারা পর্যন্ত উত্তরায় থাকে। একটু পয়সা হইতে দেরি ও নিম্নমানের এলাকায় থাকতে চায় না, ও একটু উন্নত এলাকায় আসতে চায়, ঠিক না? ভুল বললাম? আর একটু পয়সা হইলে গুলশান, আর একটু পয়সা যদি হয়ে যায় তো একবারে উড়াল দিয়া ইংল্যান্ড, নাইলে কানাডা, নাইলে আমেরিকা, নাইলে অস্ট্রেলিয়া, ঠিক না? আল্লাহ কি গরিব যে গড়টা আপনার মহল্লায় দিল? জীবনটা গড়ার জন্যই তো মসজিদটা আইনা আপনার পায়ের কাছে, গড়টা আইনা আপনার পায়ের কাছে লাগায় দিল। 90% মুসলমান তো মসজিদে যায় না।